দীর্ঘদিনেও ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে জটিলতা সুরাহা না হওয়ায় তিস্তা নদীতে একটি বহুমুখী তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা নেয় বাংলাদেশ। এ প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না, তেমনি পুরো এলাকায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি বদলে যাবে উত্তরের ৫ জেলার ২ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা। তিস্তা নিয়ে সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে ৫ জেলার বাসিন্দাদের আন্দোলন অব্যাহত রয়েছে। ভারতের একতরফা পানি প্রত্যাহারে উত্তরাঞ্চলের বিশাল জনপদে মরুকরণ ঠেকাতে এবং সম্ভাব্য বিকল্প হিসেবে বাংলাদেশের এমন একটি প্রকল্প খোদ আত্মরক্ষামূলক হলেও প্রকল্পটি ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে তিস্তা নদীর এই প্রকল্প নিয়ে ভারত এবং চীন পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। এ নিয়ে চীন ব্যাপক আগ্রহী হলেও ভারত অনেক বেশি আতঙ্কে রয়েছে। শুরু থেকেই এই প্রকল্পে সহায়তায় আগ্রহী চীন। বিগত সরকার চীনকে গ্রিন সিগন্যালও দিয়েছিল, কিন্তু আপত্তি জানায় ভারত। পরে ভারতকেই এ প্রকল্পের কাজ দিতে উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এতে বিস্মিত হয় চীন। তখন ঢাকা বেইজিং সম্পর্কে কিছুটা টানাপোড়েনও তৈরি হয়। ২০২৪ সালের ৮ জুলাই শেখ হাসিনা বেইজিং সফরে গেলেও একদিন আগেই তাকে সফর শেষ করে ফিরে আসতে হয়। তখন ভারত ছিল বেশ খোশমেজাজে, কিন্তু কয়েকদিনের ব্যবধানে জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর ঝুলে যায় তিস্তা সিদ্ধান্ত। পর্যবেক্ষকদের ধারণা, ভারতের আপত্তির কারণেই চীনের সঙ্গে এ প্রকল্প নিয়ে এগোতে পারেনি বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন এরই মধ্যে একটি প্রাথমিক প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশকে। চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের ভাগ্য। প্রকল্পটি বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না। নদীর গভীরতা প্রায় ১০ মিটার বাড়বে। বর্ষা মৌসুমে বন্যার পানিতে প্লাবিত হবে না কোনো জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এতে ১০৮ কিলোমিটার নদী খনন, নদীর দুপারে ১৭৩ কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে ২০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন। নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পটিতে। ফলে এ প্রকল্প নিয়ে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষেরও রয়েছে ব্যাপক আগ্রহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছে তারা। গতকাল সোমবারও লালমনিরহাটে মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লাখো মানুষ জড়ো হন তিস্তার পাড়ে। সদর উপজেলার তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী স্থানে তিস্তা নদীরক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত জনতা সমাবেশে দুদিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ২৫ জানুয়ারিও জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশ হয়। এদিকে গত ২০ থেকে ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে অনেক বিষয়ের সঙ্গে তিস্তা ইস্যুটি সুরাহার কথা থাকলেও তা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বলেন, তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই ইস্যুতে আলোচনা হতে হলে আগে সমঝোতা হতে হবে। তবে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খুবই হৃদ্যতার। সেই দিক থেকে কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্চে বেইজিং সফরকালে ডক্টর ইউনূস চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বিষয়টির অগ্রগতি হতে পারে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বলেছেন, বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা দেবে। এক্ষেত্রে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ করার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রকল্প নিয়ে ভারত এবং চীন পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, এতদিন ভারতের আপত্তির কারণেই চীনের সঙ্গে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি বাংলাদেশ। জুলাই বিপ্লবের পর সেই পরিস্থিতি পাল্টে গেছে। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। এই প্রকল্পকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে। এ প্রকল্পে চীনের আগ্রহী হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রজেক্ট। এ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতায় গাঁথতে চাইছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডর। ভারতের গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ
ফাউন্ডেশনের গবেষক অনুসুয়া বসু রায় চৌধুরীর মতে, চীন প্রথম যেভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতে চেয়েছিল সেই পরিস্থিতি বদলে গেছে। অন্য কোনোভাবে এই করিডোরগুলো বা এই ধরনের কানেক্টিভিটি প্ল্যানগুলো চরিতার্থ করা যায় কিনা সেটা চীনের উদ্দেশ্য তো থাকবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারত যেহেতু বাংলাদেশের সঙ্গে চুক্তি করছে না, সেজন্য এর বিকল্প একটি সমাধান খুঁজছে বাংলাদেশ। এজন্য তিস্তা প্রকল্প সামনে এনেছিল বাংলাদেশ। এ প্রকল্প চীনের ভাবনা থেকে আসেনি। তিনি বলেন, তিস্তা প্রকল্পের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্পর্কের বিষয়টি পরিষ্কার নয়। যারা প্রবলভাবে ভারত কিংবা চীন বিরোধী তারা এসব কথা বলছে। তবে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। এ প্রসঙ্গে অনুসুয়া বসু রায় চৌধুরী বলেন, তিস্তা প্রকল্পের যে ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে সেটি অস্বীকার করা যাবে না। ভূকৌশলগতভাবে গুরুত্ব বহন করে এমন সব প্রকল্প নিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীন অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে। চীন চায় তাদের উপস্থিতি জোরালো করতে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জন্য তিস্তা নদীর পানিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।